রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, জিবরাইল, জিবরাইল, আমি বুঝে ফেলেছি আমার যাবার সময় হয়ে গেছে। রাজময় আমি নবী পৃথিবী ছেড়ে যাওয়ার এক মুহূর্তে আমাকে কিছু সুসংবাদ দাও, আমাকে কিছু সুসংবাদ দাও। জিবরাইল আমিন ডেকে বলেন, আল্লাহর নবী গো, কি সুসংবাদ দিব? ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ তো আগে আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আপনি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। ওই নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। দিন নবী বলেন, রাজবল আমার ব্যাপারে নয়, আমার উম্মতের ব্যাপারে সুসংবাদ দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ব্যাপারে কি সুসংবাদ দিব নতুন করে? তাও তো মহান আল্লাহ আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন, আপনার মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনার নবীর উম্মত জান্নাতে যাবে না অন্য নবীর উম্মত জান্নাতে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বলেন, ও জিবরাইল, জান্নাতে কে আগে যাবে আর কে পড়ে যাবে তা আমি জানতে চাই না। এই কথা বলেই আল্লাহর নবী কান্না শুরু করলেন। আমার আপনার নবী শুধু কান্দেন আর কান্দেন, আল্লাহর হাবিব শুধু কান্দেন। জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন কান্দেন বুঝতে পেরেছি, মনে হয় আপনার হাসান হুসেনের কথা স্মরণ হয়ে গেছে। ওগো আল্লাহ, হাসান হুসেনের জন্য কেন কান্দেন? মহান আল্লাহ তো আপনার মাধ্যমে আগেই জানাই দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসেন তারা দুইজন জান্নাতের যুবকদের সর্দার। আমার আপনার নবী কিছুই বলেন না, শুধু কাঁদলেন, শুধু কাঁদলেন। জিবরাইল আমিন বলেন, নবী গো, বুঝতে পেরেছি, মনে হয় আপনার মেয়ে ফাতেমার কথা আপনার স্মরণ হয়েছে, এই জন্যে কাঁদলেন। ওগো আল্লাহ, ফাতেমার জন্য কেন কাঁদবেন? মহান আল্লাহ তো আপনার মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের সকল রমণীদের সর্দারনি। আমার আপনার নবী আবার জবাব দিলেন, রে জিবরাইল, ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আমার আপনার নবী কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বলেন, জিবরাইল, আমি রাসূল পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম আমার উম্মতের গার্জিয়ান আমি নবী নিজেই ছিলাম, অভিভাবক আমি নিজেই ছিলাম। জিবরাইল, ও জিবরাইল, আমি আজ যদি পৃথিবী থেকে চলে যাই, কে আমার উম্মতের হাল ধরবে? কে আমার উম্মতের গার্জিয়ান হবে? আমার উম্মতের অভিভাবক কে হবে? এই বলে আল্লাহর নবী কাঁদলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা, আল্লাহ আমার উম্মতির কি হবে? আমার উম্মতির কি হবে? আমার উম্মতির কি হবে? এই বলে বলে আল্লাহর নবী কান্দে। আরশের মালিক মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি মুছে দে, আমার বন্ধুর বিদায়ের বেলা আমার বন্ধুর চোখের কোনায় পানি আমি সইতে পারি না। রে জিবরাইল, আমার বন্ধুকে বলে দে আমার বন্ধু যেন আর কাঁদে না, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না। আমার বন্ধুকে বলে দাও, আনা কাফিলুম মিনহুম, আমার বন্ধু কাঁদলে আমার বন্ধুর বিদায়ের পর উম্মতের গার্জিয়ান কে হবে? অভিভাবক কে হবে? জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর বিদায়ের পরে বন্ধুর গুনাহগার উম্মতের অভিভাবক গার্জিয়ান কফিল স্বয়ং আমি মহান আল্লাহ নিজে হয়ে গেলাম। ভাইয়ারা আমার, নুজহাতুল মাজালিস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে রেখে আল্লাহর হাবিব আজরাইল আলাইহিস সালামকে আবার ডেকে বলেন, আজরাইল, তুমি তোমার কাজ আবার শুরু করতে বলো। আজরাইল তার হাত আল্লাহ নবীর সিনা মুবারকের উপর রাখলেন, নবীজির বুক মুবারকে রাখলেন, নবীজির সিনার উপর আজরাইলের হাত রাখলেন। আমার আপনার নবী চোখে পানি ছেড়ে দিয়ে বলেন, আজরাইল, আজরাইল,
আজরাইল আমার বুকের উপর কি রেখে দিয়েছ? আজরাইল আমার বুকের উপর কি রেখে দিয়েছ? আজরাইল আমার বড় কষ্ট হচ্ছে। আজরাইল বলল, হুজুর আপনার বুকের উপর সিনার উপর আমি আজরাইলের হাত রেখে দিয়েছি। আল্লাহ নবী কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বলেন, আজরাইল মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা তুলে আমি মুহাম্মদের সিনার উপর রেখে দেওয়া হয়েছে। রে আজরাইল আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে কষ্ট দিও না। আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আল্লাহ নবী মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার যেন কোনো কষ্ট না হয়। হুজুর আপনার আগেও কাউকে তো সহজে মৃত্যু দেওয়া হয় নাই, আপনার পরেও কাউকে কিয়ামত পর্যন্ত তো সহজে মৃত্যু দেওয়া হবে না। আমার নবী আবার কান্না আরো বাড়িয়ে ফেললেন। কান্না বিজড়িত কণ্ঠে আমার নবী আবার আজরাইলকে ডেকে বলেন, রে আজরাইল সবচেয়ে সহজ মৃত্যু দেওয়াই যদি তো কষ্ট হয়, আমার উম্মতের মরণের সময় না জানি কত কষ্ট হয়। আজরাইল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত মরণের কষ্ট হবে সকল কষ্ট এক করে আমি নবীকে দিয়ে দাও, তারপরও আমার গুনাহগার উম্মতের মরণে কষ্ট দিও না। ভাইয়েরা আমার, আমি যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, পৃথিবী থাকার জায়গা নয়। যদি দীর্ঘদিন স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত কেউ থাকবার অধিকার পাইতেন, সবচেয়ে বেশি থাকার কথা না। আজকে মাহফিল থাকার কারণে কোরআন হাদিসের মহব্বতে এতক্ষণ ছিলেন, আরো সময় থাকবেন তো। তবে আপনাদের আওয়াজে যাওই বোঝা যায়, বসার অবস্থা বোঝা যায়। আপনারা যদি অনুমতি দেন কে থাকবেন আর কে থাকবেন না একটা পরীক্ষা করে নাই করব, কথা বলে না করব। যারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি এবং থাকবার নিয়ত আছে, সামনের খালি জায়গাটা ফিল আপ করে আগায় বসেন। আর যারা নিয়ত করে রাখছেন ভালো লাগলে বইলাম, নাইলে দেখলাম, তারা জায়গা থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো পরিবেশ সুন্দর হতে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই কোনার মানুষগুলো একটু সামনে আসেন, আপনারা একটু সামনে আসেন, আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে একটু আওয়াজ করে আবারও মহান আল্লাহকে জানাই খালিমাত্র শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আমরা যারা আছি একসময় কে হইছিলাম না। আমার কথা বুঝলে একটু আওয়াজ করে জবাব দিবেন। আবার এমন একদিন আসবে এই দুনিয়াতে আমরা কে হই, কথা বলেন, থাকবেন আপনারা তো জবান খুলে বলেন, আমরা কে হই, থাকবো না। মূলত এই দুনিয়া এটা থাকার জায়গাই না। দুনিয়াটা হলো একটা প্রবাস জীবন। প্রবাসী যারা প্রবাসে আছে সেখানে কি তাদের কোনো বাড়িঘর আছে? তাদের প্রত্যেকের একটা ভিসা আছে, ওই ভিসার মেয়াদ আছে। মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন থাকতে চাইলেও থাকতে পারে না, অবৈধ হয়ে যায়। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, আমাদেরকে একটা ভিসা দিয়েছেন, কিন্তু এক দেশ থেকে আরেক দেশে প্রবাসী যা তার ভিসার মেয়াদ তার জানা আছে, কিন্তু আপনার আমার ভিসার মেয়াদ
কথা কয় জানা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও মানুষ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে হায়াত নামে জীবন দিলাম, ভিসা দিলাম। এই ভিসার একটা মেয়াদও দিয়েছি, মেয়াদ শেষ হয়ে যাবে, চাইলেও টাকা সম্ভব। পৃথিবীর বুকে দেখি এক দেশ থেকে আরেক দেশে গেলে ভিসার যদি মেয়াদ শেষ হয়ে যায়, তারপরেও অবৈধভাবে মানুষ লুকায়ে লুকায়ে ওই দেশে সময় কাটাইতে পারে, পারে কি পারে না? ভাইরা আমার, বহু বাঙালি সৌদি আরবে আছে, ভিসার মেয়াদ নাই, অবৈধ। বহু বাঙালি দুবাই আছে, কুয়েত আছে, বাহরাইন আছে। বহু বাঙালি পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। অবৈধ অবস্থায় সেই দেশে কাজ করে ইনকাম করে, আর ওই দেশের সরকার গভর্নমেন্ট প্রশাসনকে অর্ডার দিয়েছে অবৈধ লোকগুলিকে ধরে ধরে তাদের দেশে পাঠিয়ে দাও। সেই দেশের পুলিশ অবৈধ লোকগুলিকে ধরার জন্য সকালে বিকালে চিরুনি অভিযান দেয়, এক শহর থেকে আরেক শহর পুলিশ ঘুরে বেড়া অবৈধ লোকগুলিকে ধরার জন্য। কড়াকড়ি অভিযানের পরও পৃথিবীর জমিনে এমন কিছু অবৈধ মানুষ আছে যাদের ভিসার মেয়াদ নাই। প্রশাসনের চোখে ধুলা দিয়ে লুকিয়ে লুকিয়ে এই দেশে কাজ করে ইনকাম করে। কিন্তু আমি আপনি এমন প্রবাসী, ধরার জন্য যখন মালাকুল মউত আজরাইল নামে ফেরেশতাকে আল্লাহ পাঠাবেন, এত বড় বিশাল পৃথিবী থাকার পরেও আজরাইলের চোখে ধুলা দিয়ে পালানোর মতন একটা আঙ্গুল জায়গাও তালাশ করে কোথাও পাওয়া যাবে না। কথা ঠিক না বেটি? আর একটু যেরকম পাওয়া যাবে। দুনিয়ার জমিনে দেখি পুলিশ যদি ধরতে আসে, ওই পুলিশকে যদি একটা ফান্ডিল ধরে দেওয়া যায়, আসামি ধরতে গিয়েও ধরে না, কথা হয় না, ধরতে গিয়েও ধরে না। তার ঊর্ধ্বতন যারা আছে তাদের কাছে গিয়ে রিপোর্ট করে হয় নাই, আসলে ভাইয়াও নিষেধ। কিন্তু আপনাকে আমাকে ধরার জন্য এমন একজন পুলিশ প্রেরণ করবেন, মালাকুল মউত আজরাইলকে মহান আল্লাহ প্রেরণ করবেন, যিনি ঘুষ খান না। কি বলেন? ঘুষ খান। আরো জোরে বলেন। আজরাইল যদি ঘুষ খাইতেন, ভিক্ষুক ভিক্ষা করে যে চলে, সেও 10,000 টাকার একটা বান্ডিল রেডি রেখে দিত, আসার পরে বলতো নেন দিলাম 10,000, আবার বৈশাখ মাসে আইসেন কিছু বাড়াইয়া দিব, কথা কয় না। কিন্তু আজরাইল ঘুষ খায়, কথা কন। আর এখন ভাইয়ার আমার এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আপনি আমিও থাকা সম্ভব নয়। এই পৃথিবীতে যদি কেউ চিরদিন থাকতে পারতেন, আপনার আমার নবী উম্মতের কান্ডারি রহমতে আলম রহমাতুল্লিল আলামিনের চেয়ে বেশি থাকার অধিকারী পৃথিবীর বুকে আর কারো ছিল না। চিরদিন
বেশি অধিকার পাইতো আপনার আমার নবী। কিন্তু আপনার আমার নবীও কি এই পৃথিবীতে চিরদিনের জন্য আছেন? নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি মহান আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন। যে দায়িত্ব দিয়ে, যে কাজ দিয়ে প্রেরণ করেছিলেন, নবী যখন নবীর দায়িত্ব পুরোপুরি আদায় করলেন, পালন করলেন, সময় যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অধিকার দিলেন। নবীজির কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনি যদি চান গো তাহলে আরো কিছুদিন পৃথিবীতে থাকতে পারবেন, আর যদি চলে যাইতে চান তাহলে আপনি চলে আসেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মজলিসে বলতেছেন, মহান আল্লাহ তার এক প্রিয় বান্দাকে এই পৃথিবীতে থাকবারও অধিকার দিয়েছেন, চলে যাওয়ারও অধিকার দিয়েছেন, কিন্তু তার ভাঙ্গা চলে যাওয়ার অধিকারটি গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম শুধু নসিহত শুনতেছেন, কিন্তু সেখানে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঝার ঝার করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কেহ কেহ বলতে শুরু করলো, আবু বকরের কি হলো, যেখানে সেখানে কান্না করে। আল্লাহর নবী এমন কি কথা বললেন, যেই কথা শুনে কাঁদতে হবে। আমরা তো কেউ কাঁদলাম না, আবু বকর সিদ্দিক কান্না শুরু করলো। রে ভাই আবু বকর কি হলো, আপনার কেন কান্না শুরু করলেন? এমনি আবু বকর সিদ্দিক কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা রে, আল্লাহর হাবিবের কথার মাঝে ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর হাবিব আর পৃথিবীর বুকে থাকবেন না, আমাদের সকলকে এতিম বানিয়ে আল্লাহর হাবিব চলে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন। নবীজির মেজাজ বুঝতেন, নবীজির কথা বুঝতেন। নবীজির কথা থেকে আবু বকর সিদ্দিক বুঝে ফেলেছেন আল্লাহ রাসূল আর পৃথিবীর বুকে বেশি দিন থাকবেন না। নুজহাতুল মাজলিস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে লেখেন, আমার আপনার নবীর বয়স 63 হয়ে গেল। এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় এসে গেল। আমার আপনার নবী অসুস্থ হয়ে পড়লেন। দিন যত যায় নবীর অসুস্থতা তত বাড়ে। এক সময় এমন হয়ে গেল আল্লাহর নবী উঠে বসতে পারে না। আল্লাহর নবী যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাবেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষ, আল্লাহর নবীকে আমি পিছন দিক থেকে ধরে বসাইলাম। আল্লাহর নবী আমি আয়েশার গায়ে ধাক্কা দিয়ে বসলেন, আর তাকায়ে দেখি এই অবস্থা, নবীজি অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর হাবিব হুশ হারায় ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। তাই মা আয়েশা চোখের পানি ছেড়ে ছেড়ে আরশের মালিকের কাছে কান্না শুরু করলেন, প্রভু আল্লাহ তোমার বন্ধুকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তোমার হাবিবকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তোমার বন্ধুকে তুমি সুস্থ করে দাও। মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তাকায় দেখি আল্লাহর হাবিবের হুশ ফিরে আসছে। আল্লাহর নবীর হুশ ফিরে আসার পরে আল্লাহর নবী আমাকে ডেকে ডেকে বলছে, আয়েশা রে, আমার সুস্থতার জন্য দোয়া করো না, দোয়া করো আমি নবী যেন আমার রফিকে আলা মহান আল্লাহর সঙ্গে যেন সাক্ষাৎ করতে পারি। ও আয়েশা, এই পৃথিবীর থেকে
ছেড়ে চলে যাওয়ার সময় এসে গেছে, আমার আর সুস্থতার দোয়া করো না, দোয়া করো আমি যেন আমার মহান আল্লাহর সঙ্গে যেন সাক্ষাৎ করতে পারি। নুজহাতুল মাজলিস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে লেখে আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজা ভাঙল। বাহির থেকে কে যেন বারবার এইভাবে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, কে আছেন নবীর হুজরার ভিতরে? দরজা খুলে দেন, ভিতরে ঢুকবার পারমিশন দেন, আমাকে ভেতরে ঢুকতে হবে। আসসালামু আলাইকুম, কে আছেন নবীর হুজরায়? দরজা খুলে দেন, ভিতরে ঢোকার পারমিশন দেন, ভেতরে ঢুকতে হবে। এইভাবে ভার ভার যখন সালাম দিচ্ছে, আল্লাহ নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডেকে বললেন, রে ফাতেমা, বাহিরে কে যেন ঘুমা দাঁড়ায় দাঁড়িয়ে বারবার সালাম দে, ভিতরে ঢুকবার পারমিশন চা। দে গোমা, দরজাটা খুলে দে, ওই লোকটাকে ভিতরে ঢুকবার পারমিশন দে। যেই মাত্র আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন দরজাটা খুলে দাও, ওই লোকটাকে ভিতরে ঢুকবার পারমিশন দাও, অনুমতি দাও। ওই সময় মালাকুল মউত আজরাইল আমার আপনার নবীর কিতাব তাওরাত কিতাবকে আমি স্পর্শ করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল বলেন তাহলে পা দিয়ে। মুসা কালিমুল্লাহ বললেন, রে আজরাইল, পা দিয়ে কেমনে বের করবে? আমি তুই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে গিয়েছি। মুসা কালিমুল্লাহকে আজরাইল বললেন, তাহলে আপনার চক্ষু দিয়ে বের করে নিব। মুসা কালিমুল্লাহ বললেন, রে আজরাইল, চক্ষু দিয়ে কেমনে আমার রূহ বের করবে? ওই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি। মালাকুল মউত বলেন, তাহলে আপনার মুখ দিয়ে বের করে নেই। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ও আজরাইল, এই মুখ দিয়ে কেমনে আমার রূহ বের করবে? আমি তো এই মুখ দিয়ে ভার ভার আল্লাহর কালাম তাওরাত পাঠ করেছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি। আজরাইল বলে, তাহলে তো আপনার মরবার নিয়ত নেই। আজরাইল বলে, আপনার তো মরার ইচ্ছা হয় নাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন, ও আজরাইল, মরতে তো হবে, কিন্তু কোন দিক দিয়ে রূহ বের করবে? আজরাইল আমার জামাদা মনে জামাদা বাইর করুন, আপনার অসুবিধা কি? আমি জামাদা চাই সময় সেই দিকে বের করব। আজরাইল যখন আল্লাহর নাম লয় না, যে আল্লাহ যে দিকে ইচ্ছা আমার দিয়ে পার করে, মুসা আলাইহিস সালাম তুল্লা মারছে সব সর তো দিছে, এমন সর দিছে একবার চোখ বাইর করে লাইছে। আল্লাহু আকবার জোরে কর। চোখে যাইতে দইরা আল্লাহর কাছে গেছে, আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার মুসা আমার সরদা চোখ বাইর করে লাইছে। এই কাজ থেকে আমার অব্যাহতি নেই, আমি আর মানুষের রূহ বের করতে যাব। আল্লাহ বলেন, আজরাইল, তোমার দায়িত্ব থেকে অব্যাহতি না, বরং প্রমোশন দিলাম। এখন থেকে মানুষের রূহ বের করবে, মানুষের রোগের আশায় ঢুকবে, কেউ তোমাকে দেখবে না। সুবহানাল্লাহ। কেউ তোমাকে, আল্লাহ নবীর হুজরার সামনে মালাকুল মউত আজরাইল উপস্থিত আছে, কিন্তু আজরাইল তো দেখার নয়, আজরাইলকে তো দেখা যাওয়ার কথা না। তবে আল্লাহর নবী যে বললেন, রে ফাতেমা, বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে জানে গো মা বারবার সালাম দে,
দেখো মা দরজাটা খুলে দে। এবার যদি ফাতেমা দরজা খুলে দেখে বাহিরে কেউ নাই, তাহলে ভাববে আমার আব্বার অসুস্থতা বেড়ে গেছে, এই জন্য অনেক কিছু বেশিও বলে ফেলছে। তাই আল্লাহর নবীর কথা যেন মিথ্যা প্রমাণিত না হয়, তাই আরশের মালিক মহান আল্লাহ ডেকে বললেন, আজরাইল রে, যা আমার নবীর মেয়ে ফাতেমার সামনে প্রকাশ হয়ে যা। ও আজরাইল, তুমি একটা আকৃতি ধারণ করে আমার নবীর দরজার সামনে দাঁড়াও, আমার নবীর মেয়ে ফাতেমা যেন তোমাকে দেখতে পাও। নবীর মেয়ে ফাতেমা দরজাটা খুললেন, আবার ধাক্কা দিয়ে বন্ধ করে একটা চিৎকার মারলেন। আল্লাহু আকবার বলেন। আব্বা, জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু এই মানুষটার মতন এমন বিশাল আকৃতির মানুষ জীবনে কোনোদিন দেখি না গো আব্বা। আব্বা গো, আপনার হুজরার সামনে এমন একটা লোক দাঁড়ায় আছে, যেই লোকটার মাথা অনেক উপরে, পা দুইটা মাটিতে, চোখ দুইটি বড় বড় মনে হচ্ছে যেন চোখের ভিতর থেকে আগুন বের হয়ে আসতেছে। নুজহাতুল মাজালিস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে লেখে, হযরত ফাতেমা কান্না শুরু করলেন, না, ওই লোকটাকে হুজরার ভিতরে ঢুকতে দিব না, হুজরার ভিতরে ঢুকবার পারমিশন তাকে দিব না। আমার আপনার নবী ডেকে বললেন, ফাতেমা রে, তাকে তুমি চিনতে পারো না রে ফাতেমা, এটা মক্কা মদিনার কোন মানুষ না গো মা, এটা জিন নয়, ইনসান নয়, হাযা মালাকুল মাউত। ও ফাতেমা, তিনি তো আজরাইল। আল্লাহু আকবার। যেই মাত্র নবীর মুখে শুনলেন আজরাইল, নবীর মেয়ে ফাতেমা পাগল মেয়ের মতন কান্না শুরু করলেন। আব্বা দীর্ঘ 10 দিনের চেয়ে বেশি অসুস্থ আপনি, আজকে আজরাইল কেন আপনার হুজরার সামনে হাজির? আব্বা বুঝতে পেরেছি, আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানায় আপনাকে নিয়ে যাবে। না, আজরাইলকে হুজরার ভিতরে প্রবেশ করতে দিব না, আমাদেরকে এতিম বানায় আপনাকে নিতে দিব না। আমার আপনার নবী শব্দ করে কথা বলতে পারতেছেন না, হাত দিয়ে ইশারা করলেন, ও ফাতেমা আয় আয় আমার কাছে আয়, পাগলামি করিস না। ফাতেমা গো, তোর কানটা আমি নবীর মুখের গোড়ায় লাগাইয়ে দে। নবীর মেয়ে ফাতেমা নিজের কান আল্লাহর হাবিবের মুখের কাছে নিয়ে গেলেন। আমার আপনার নবী কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বললেন, ফাতেমা রে, আজরাইল পৃথিবীর কারো কাছে গেলে, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে গেলে পারমিশন লাগে না, অনুমতি লাগে না, কিন্তু গো মা, তোর আব্বার কাছে অনুমতি চাওয়ার জন্য আল্লাহর অর্ডার। কিন্তু তুমি পারমিশন দেও আর না দেও, মালাকুল মউত আজরাইল হুজরার ভিতর প্রবেশ করবে। ও ফাতেমা শোনে নাও, তুমি কাঁদো না, তোমার কান্না দেখলে সইতে পারি না। ফাতেমা গো, আমি রসুল বলে দিলাম, আমি এই পৃথিবী থেকে চলে যাচ্ছি। ও মা শোনে নাও, কবরের জগতে আমি নবী চলে যাওয়ার পরে মদিনা শহর এবং আহলে বাইত থেকে গো মা, সর্বপ্রথম তুমি ফাতেমা, আমি তোমার বাবার সঙ্গে দেখা হবে। যেই ফাতেমার চোখে মুখে কান্না ছিল, হঠাৎ করে হাসি ফুটে উঠল। আল্লাহর হাবিবের ইন্তিকালের পরে মা আয়েশা সিদ্দিকা বলেন, ফাতেমা, নবীজির ইন্তেকালের আগে তোমার কানে কানে কি বলেছিল, তুমি যে হাসি দিয়ে উঠলে? নবীর মেয়ে ফাতেমা বললেন, ও আমার মা,
বলেছিলেন, রে ফাতেমা কান্দিস না, পৃথিবী থেকে আমি রাসূল চলে যাওয়ার পরে কবরের জগতে আহলে বাইত এবং মদিনা শহর থেকে সর্বপ্রথম তুই ফাতেমা আমার সঙ্গে দেখা হবে। মাগো আমার আব্বু চলে যাবেন, আমাকেও যাওয়ার জন্য প্রস্তুত হতে আমাকেও আদেশ করে গেছে। নুজহাতুল মাজিল ইসলাম কিতাবের দ্বিতীয় খণ্ডের 318 নম্বর পৃষ্ঠায় লেখে, মালাকুল মউত আজরাইল আল্লাহর হাবিবের হুজরার ভিতরে উপস্থিত হয়ে গেছে। দ্বীনের নবীকে সালাম জানিয়ে আজরাইল এক পাশে দাঁড়িয়ে গেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি নবীর কাছে আসার জন্য, আপনি নবীকে জিজ্ঞাসা করার জন্য। ও আল্লাহর নবী, পৃথিবীর বুকে যদি আরো কিছুদিন আপনি নবী থাকতে চান, মহান আল্লাহ বলেছেন হায়াত বাড়িয়ে দেওয়া হবে, আর যদি চলে যেতে চান নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রেরণ করেছে। আমার আপনার নবী বললেন, আজরাইল জিন্দেগিতে কখনো কোনো সিদ্ধান্ত পরামর্শ ছাড়া নেই নাই। আজরাইল বল আমার ভাই জিব্রাইল কোথায়? আজরাইল বলেন, নবী গো, আসার সময় দেখেছি জিব্রাইল দুনিয়ার আসমানে অবস্থান করতেছে। দ্বীনের নবী বললেন, আজরাইল অপেক্ষা করো। আজরাইল অপেক্ষা করে জিব্রাইল আসার আগ পর্যন্ত, জিব্রাইলের আগমন পর্যন্ত অপেক্ষা করো। আজরাইল আল্লাহর হাবিবের হুজরার ভিতরে অপেক্ষায় আছেন। ওই মুহূর্তে জিব্রাইল আল্লাহর নবীর হুজরায় তাশরীফ নিয়ে আনলেন। আল্লাহর হাবিবকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব ডেকে বললেন, জিব্রাইল, আজরাইল বলেছে যদি চলে যেতে চাই নিয়ে যাবে, থাকতে চাইলে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। অপশন দুইটা, থাকতে চাইলে হায়াত বাড়িয়ে দেওয়া হবে, যাইতে চাইলে নিয়ে যাবে। আমি কোনটা গ্রহণ করতে পারি আমাকে একটু পরামর্শ দাও। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নতুন করে কি পরামর্শ দিব? মহান আল্লাহ তো কোরআনের আয়াত নাযিল করে আগে আপনাকে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ তো আগে আপনাকে জানিয়ে দিয়েছেন এই পৃথিবী কাহার জন্য চিরদিন থাকার জায়গা নয়। আপনার দুশ্মন যারা তারাও পৃথিবীর বুকে চিরদিন থাকতে পারে নাই, পারবে না। আপনি নবীও চিরদিন থাকতে পারবেন না, একদিন একদিন চলে যেতে হবে। অন্য রাওয়ায়াতে এসেছে, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কি পরামর্শ দিব? মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য। ভাইরা আমার, কিতাবের মাঝে লেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জিবরাইলকে মহান আল্লাহ সৃষ্টি করেছিলেন নবী রাসূলদের কাছে ওহী আসার জন্য। জিবরাইল আদম আলাইহিস নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর কাছে মিলাইয়া মাত্র এসেছেন 300 বার। আর আপনার নবী, আমার নবী, উম্মতের কান্ডারি, দু জাহানের রাসূল আল্লাহর হাবিবের খেদমতে জিবরাইল 300 নয়, 3000 নয়, 6000 নয়, 9000 নয়, 63 বছরের জিন্দেগির ভিতরে জিবরাইল আমার আপনার নবীর খেদমতে তাশরীফ এনেছেন 24000 বার। বুঝে থাকলে কথা আওয়াজ করে জবাব দিবেন। কাহারো বাড়িতে কেহ বেশি যা সম্পর্ক খারাপ থাকলে কথা বলে না, সম্পর্ক খারাপ থাকলে আসা যাওয়া বেশি না, ভালো থাকলে। জিবরাইল আমাদের নবীর সঙ্গে সম্পর্ক ভালো, আমাদের নবীর সঙ্গে সম্পর্ক। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন নবী রাসূলদের কাছে ওহী আসার জন্য। নবী গো, আমি জিবরাইল বহুবার এই পৃথিবীতে এসেছি নবী রাসূলদের কাছে,
কিন্তু আজকের দিনটা আমার শেষ দিন, আমার জীবনের শেষ দিন। ওগো আল্লাহ নবী, আজকের দিনের পরেও এই পৃথিবীতে আসবো, কিন্তু কোন নবীর কাছে নয়, কোন রাসূলের কাছে নয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমি জিবরাইল আসবো, আপনি নবীর নেককার উম্মতের আমল নেওয়ার জন্য। আমি আসবো, কিন্তু আসবো কোন নবীর কাছে কেন? আসবো আপনার উম্মতের নেক আমল নেওয়ার জন্য। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ আই জিবরাইল। প্রতি লাইলাতুল কদর রাতে জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসে। উম্মতে মুহাম্মদী যারা ইবাদত করে, বসে বসে জিকির করে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, দোয়া করে, মুনাজাত করে, তাদের সঙ্গে জিবরাইল মুসাফাহা করে। আর আসতে কোন সুবহানাল্লাহ, জিবরাইল কি করে? মুসাফা করে। আপনি বলবেন আমার সাথে তো জীবনে এই পর্যন্ত কোনোদিন করে নাই, আমার তো বয়স কম হয় নাই, আমার বয়স 70। তাহলে না হয় আমি তো 10 বছর পর্যন্ত জানে কিছু বুঝি না, 15 বছর পর্যন্ত বুঝি না, কিন্তু 70 থেকে 15 বাদ দিলে তারপরও তো আরও তাকে কত 55 বছর। তাহলে আমি 55 বছরের ভিতরে একদিনও তো জিবরাইলের হাতের সাথে আমার হাত লাগছে বলে আমি বুঝলাম না। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখে, আপনি বুঝেন না? হ্যাঁ বুঝছেন। যদি আপনি লাইলাতুল কদর রাত্রে আপনার ফাসান হৃদয়টা নরম হয়ে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে থাকে, তাহলে বুঝবেন আপনার হাতের সাথে জিবরাইলের হাতের ঘষা লাগছে। যার হাতের সাথে জিবরাইলের হাতের ঘষা লাগে, তার হৃদয় যদি একবারে পাথরের মতন শক্ত হয়, সেই রাত্রে মোমের মতন গইল্লা শব্দ পানি বের হয়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর লাইলাতুল কদর আসবো আপনার উম্মতের আমল নেওয়ার জন্য। আর এই পৃথিবীতে আজকে আমার শেষ দিন, আল্লাহর পয়গম্বরের খিদমতে। আজকের দিনের পরে আর এই পৃথিবীতে কোনো পয়গম্বরের কাছে আমাকে আসতে হবে না। আমার নবী বুঝে ফেলেছেন, জিবরাইল আমাকে ডাইরেক্ট বলতেছেন না, কিন্তু ঘুরাইয়া যা বলতেছেন, আমার যাওয়ার সময়। আল্লাহ রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, জিবরাইল, জিবরাইল, আমি বুঝে ফেলেছি আমার যাবার সময় হয়ে গেছে। আমি নবী পৃথিবী ছেড়ে যাওয়ার এক মুহূর্তে আমাকে কিছু সুসংবাদ দাও, আমাকে কিছু সুসংবাদ দাও। জিবরাইল আমিন ডেকে বলেন, আল্লাহর নবী গো, কি সুসংবাদ দিব? ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ তো আগে আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আপনি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। ওই নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। দিনের নবী বলেন, জিবরাইল, আমার ব্যাপারে নয়, আমার উম্মতের ব্যাপারে সুসংবাদ দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ব্যাপারে কি সুসংবাদ দিব নতুন করে? তাও তো মহান আল্লাহ আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন, আপনার মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনার নবীর উম্মত জান্নাতে যাবে না, অন্য নবীর উম্মত জান্নাতে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বলেন, ও জিবরাইল, জান্নাতে কে আগে যাবে আর কে পড়ে যাবে তা আমি জানতে চাই না। এই কথা বলেই আল্লাহর নবী কান্না শুরু করলেন। আমার আপনার নবী শুধু কান্দেন আর কান্দেন, আল্লাহর হাবিব শুধু কান্দেন। জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন কান্দেন বুঝতে পেরেছি, মনে হয় আপনার হাসান হুসেনের কথা স্মরণ হয়ে গেছে। ওগো আল্লাহ, হাসান হুসেনের জন্য কেন কান্দেন? মহান আল্লাহ তো আপনার মাধ্যমে আগেই জানা
জানাই দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তারা দুইজন জান্নাতের যুবকদের সর্দার। আমার আপনার নবী কিছুই বলেন না, শুধু কাঁদলেন, শুধু কাঁদলেন। জিবরাইল আমিন বলেন, নবী গো বুঝতে পেরেছি, মনে হয় আপনার মেয়ে ফাতেমার কথা আপনার স্মরণ হয়েছে, এই জন্য কাঁদলেন। ওগো আল্লাহ, ফাতেমার জন্য কেন কাঁদবেন? মহান আল্লাহ তো আপনার মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন, ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হবে জান্নাতের সকল রমণীদের সর্দারনি। আমার আপনার নবী আবার জবাব দিলেন, রে জিবরাইল, ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আমার আপনার নবী কান্না বিজড়িত কণ্ঠে ডেকেন, জিবরাইল, আমি রাসূল পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম আমার উম্মতের গার্জিয়ান আমি নবী নিজেই ছিলাম, অভিভাবক আমি নিজেই ছিলাম। জিবরাইল, ও জিবরাইল, আমি আজ যদি পৃথিবী থেকে চলে যাই, কে আমার উম্মতের হাল ধরবে? কে আমার উম্মতের গার্জিয়ান হবে? আমার উম্মতের অভিভাবক কে হবে? এই বলে আল্লাহর নবী কাঁদলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা। আল্লাহ আমার উম্মতির কি হবে? আমার উম্মতির কি হবে? আমার উম্মতির কি হবে? এই বলে বলে আল্লাহর নবী কান্দে। আরশের মালিক মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি মুছে দে। আমার বন্ধুর বিদায়ের বেলা আমার বন্ধুর চোখের কোনায় পানি আমি সইতে পারি না। রে জিবরাইল, আমার বন্ধুকে বলে দে আমার বন্ধু যেন আর কাঁদে না, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না। আমার বন্ধুকে বলে দাও, আনা কাফিলুম মিনহুম, আমার বন্ধু কাঁদলে আমার বন্ধুর বিদায়ের পর উম্মতের গার্জিয়ান কে হবে? অভিভাবক কে হবে? জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর বিদায়ের পরে বন্ধুর গুনাহগার উম্মতের অভিভাবক গার্জিয়ান কফিল স্বয়ং আমি মহান আল্লাহ নিজে হয়ে গেলাম। ভাইয়ারা আমার, নুজহাতুল মাজালিস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে রেখে আল্লাহর হাবিব আজরাইল আলাইহিস সালামকে আবার ডেকে বলেন, আজরাইল, তুমি তোমার কাজ আবার শুরু করতে বলো। আজরাইল তার হাত আল্লাহ নবীর সিনা মুবারকের উপর রাখলেন, নবীজির বুক মুবারকে রাখলেন, নবীজির সিনার উপর আজরাইলের হাত রাখলেন। আমার আপনার নবী চোখে পানি ছেড়ে দিয়ে বলেন, আজরাইল, 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 আমার বুকের উপর কি রেখে দিয়েছো? আজরাইল, আমার বুকের উপর কি রেখে দিয়েছো? আজরাইল, আমার বড় কষ্ট হচ্ছে। আজরাইল বলল, হুজুর, আপনার বুকের উপর সিনার উপর আমি আজরাইলের হাত রেখে দিয়েছি। আল্লাহ নবী কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বলেন, আজরাইল, মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা তুলে আমি মুহাম্মদের সিনার উপর রেখে দেওয়া হয়েছে। রে আজরাইল, আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে কষ্ট দিও না। আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আল্লাহ নবী, মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার যেন কোনো কষ্ট না হয়। হুজুর, আপনার আগেও কাউকে তো সহজে মৃত্যু দেওয়া হয় নাই, আপনার পরেও কাউকে কিয়ামত পর্যন্ত তো সহজে মৃত্যু দেওয়া হবে না। আমার নবী আবার কান্না আরো বাড়িয়ে ফেললেন। কান্না বিজড়িত কণ্ঠে আমার নবী আবার আজরাইলকে ডেকে বলেন, রে আজরাইল, সবচেয়ে সহজ মৃত্যু দেওয়াই যদি তো কষ্ট হয়, আমার উম্মতের মরণের সময় না জানি কত কষ্ট হয়। আজরাইল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত মরণের কষ্ট হবে সকল কষ্ট এক করে আমি নবীকে দিয়ে দাও, তারপরও আমার গুনাহগার উম্মতের মরণে কষ্ট দিও না।
ভাইয়েরা আমার, আমি যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, পৃথিবী থাকার জায়গা নয়। যদি দীর্ঘদিন স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত কেউ থাকবার অধিকার পাইতেন, সবচেয়ে বেশি অধিকার কে পাইতেন? আল্লাহ, আমাদের নবী। কিন্তু আমাদের নবীও কি চিরদিনের জন্য জমিনের উপর বেঁচে আছেন? কথা বলেন। দুনিয়া এটা থাকার জায়গা নয়, এটা প্রবাস জীবন। প্রবাসীদের মাঝে ওই প্রবাসী বুদ্ধিমান, যে প্রবাস জীবনে কামাই রুজি করে, আর যেই দেশে থাকে সেই দেশের ব্যাংকে সব জমা রাখে। আল্লাহ, কিচ্ছু বুঝেন না নাকি? ঠিক কেমনে ঠিক হইল? সৌদি আছে, কামাই রুজি করে সৌদির ব্যাংকে থয়ে রাখছে, তাহলে তারা ভাড়াইছে গেলি গে, দেশ বিদেশ ভাড়াইছে গেলি গে। প্রবাসী তো সে বুদ্ধিমান যে কামাই রুজি কইরা সাথে সাথে সব দেশ ফাটে। সে আইবার আগুই ফাটাই দেয় না, আইবার সময় সব কাটিয়ে দিলে। 5 বছর থাকলে 5 বছরের টাকা সব আসার সময় কাটিয়ে দিলে। কথা কন না, না আসার আগে সিস্টেম দেখো। একজন প্রবাসী প্রবাস জীবনে ইনকাম করে, কামাই রুজি করে, সেই দেশের ব্যাংকে জমা করে না। সে একসাথে নিয়ে আসার জন্য গাট্টি বাঁধে না, কারণ একসাথে যদি নিয়ে আসতে চা তাহলে আসার আগেই সুর ডাকাতে ধইরা নেওয়ার সম্ভাবনা, কথা বলে, নেওয়ার সম্ভাবনা আছে। আর সে ওইগুলো লই আইব কোন সময়, বাড়ি করবো কোন সময়, গর্ব করবো, আর কোন সময় থাকবো কোন সময়, এই জন্যে আইবার আগুই হটাইয়ে দেয়। এখানে যারা আছে তার টাকা দিয়ে ঘর বাড়ি করে জমি জমা কিনে সে আইসা খালি বুক করে, সে আইসা খালি। আল্লাহ, দুনিয়ার জীবন তোমার প্রবাস, তুমি আসার আগেই তোমার বাড়ি জান্নাতের জন্য কিছু পাঠাইয়া দাও। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের অগ্রে দুনিয়ার জীবনে থাকতেই তোমার আখিরাতের জন্য তুমি কিছু পাঠিয়ে দাও। যদি পাঠাও তাহলে সব তুমি পাবে কার কাছে? কথা হয় না। দুনিয়ার জীবনে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যার টাকা পয়সা পাঠায়, হয়তো বাবার অ্যাকাউন্টে, না হয় ভাইয়ের অ্যাকাউন্টে, না হয় ছেলের অ্যাকাউন্টে, না হয় ম্যাডামের অ্যাকাউন্টে। কথা হয় না। এক ছেলে বিদেশ গেছে, 5 বছরে 10 লক্ষ টাকা পাঠাইছে বাবার অ্যাকাউন্টে। 10 বছর পরে আইসা বলে, আব্বু আমি তো 5 বছর পরে আইসা বলে, আব্বু আমি তো 5 বছরে 10 লক্ষ টাকা পাঠাইছি, একটু হিসাব দেন তো কেমনি কি করছেন। তখন বাবা আর ছেলে খাতা কলম দিয়ে বসছে, পয়সা দেখা যায় 8 লাখের হিসাব মিলছে, 2 লাখের হিসাব মিলে না। এই টাকাগুলি তার ছেলের সংসারই খরচ হয়েছে, কিন্তু মুরব্বী মানুষ, বুড়া মানুষ লিখতে ভুলে গেছে, কিন্তু ছেলে তো ভুল বুঝে ফেলাইছে। ছেলে, আব্বা আমি এত কষ্ট করে টাকা ইনকাম করলাম, আপনারাই বিশ্বাস করলে আপনার অ্যাকাউন্টে পাঠাইলাম, আর আপনি আমার 2 লাখ টাকা আপনার অন্য ছেলেদেরকে দিয়ে দিলেন, আপনি কি আমার সঙ্গে এটা করতে পারলেন? দেখা যায় ছেলে আর বাবা রাগারাগি হইরা একজনের সঙ্গে আরেকজনের কথা হয় না, একজনটা আরেকজনের দেখলো মুখ আসেনি, কথা হয় না, আসেনি। এখন দেখা যায় 3 মাসের সময় নিয়ে ছুটি নিয়ে আসছিল, শেষ চলে যাবে। এখন যাওয়ার সময় বাবার নামে যে অ্যাকাউন্ট করছেন এটা কাটতে নিজের ছেলের নামে করছে। ছেলে হইল বয়স কম, আর অল্প বয়সে যদি ছেলে মেয়ে টাকা পয়সা পাইলা নষ্ট হয়ে যায়, কথা কয় না। সে 5 বছরে 10 লাখ টাকা পাঠাইছে, 5 বছর পরে আইসে ছেলের দিকে সোলমদ্দি হিসাব দেয়, টাকা কি করলে? এখন দেখা যায় সোলমদ্দি হিসাব দিতে গিয়ে 5 লাখের মধ্যে 10 লাখের মধ্যে 5 লাখ হয়ে যায়। বাপে তো 2 লাখের হিসাব মিলছেন না, এখন ফুলার 5 লাখও মিলে না। গাল ফাতারে 2টা সর দিয়ে লাত্তি মেরে ঘর থেকে বের আমার ঘর থেকে। কিন্তু এ যাইব কই? বিকালবেলা ঘুরা বাড়ি করে এসে বাপেরও রাগ কমে গেছে, 3 মাসের ছুটি আনছি, শেষ যাইবার টাইম এসে। এখন তোর নামে আর অ্যাকাউন্ট রাখতাম না, এখন ছেলের নামে যে অ্যাকাউন্ট আছে এটা খাইটা অ্যাকাউন্ট করছে ঘরে বেগমের নামে, ঘরের বেগমের নামে। বেগম তো অ্যাকাউন্ট পাইয়া বেগম ধরে লাগছে। 5 বছরে 20 লাখ টাকা বাড়াইছে। আইসা যখন জিগা টাকা কি করছে দাও,
দেখা যায় 10 লাখের হিসাব দিছে 10 লাখই নাই। কি মনে করেন ফেসার লজে আসেন এখন লই থাকবো? হ্যাঁ, ফেসার ছিল যখন দেখলো 20 লাখই নাই, ফেসার হয়ে গেছে হাই। দেখা গেছে চুলের মুড়া ধইরা 2-4টা মুড়া দিয়া তোরে 3 তালাক, তোর মারে 6 তালাক, তোর নারীরে 9 তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। বলে হুজুর আপনারা এত কিছু কিভাবে করেন? ভাই এগুলো কেস, এই মামলাগুলি আমাদের কাছে আসে যখন বউরে তালাক দিয়ে আল্লাহ এই সময় তো মাথা ঠিক থাকে না। তালাক দেওয়ার ঘরে ঠান্ডা করে হুজুর কেমনি আটকানি যা, দেখা যায় আটকে বেড়ার কোনো সুরতই নেই। আল্লাহ বলো মানুষ প্রবাস জীবন থেকে তুমি এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাও, বাবার অ্যাকাউন্টে পাঠাও ঠিক মতো পাও না, ছেলের অ্যাকাউন্টেও ঠিক মতো পাও না, বিবির অ্যাকাউন্টে পাঠাও ঠিক মতো পাও না, আল্লাহ আমার অ্যাকাউন্টে পাঠাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আমার অ্যাকাউন্টে পাঠাও। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তুমি যা পাঠাইবা আমার কাছে পাঠাইবা, কিছু কম কথা বল, কিছু কম, কিছু কম। কতটুকু পাইবা? হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। রে বাপ, তুমি আমার অ্যাকাউন্টে পৃথিবীর থেকে, দুনিয়ার জীবনে থেকে, দুনিয়ার হায়াতে থেকে একটা খেজুরের দানা আমার অ্যাকাউন্টে পাঠাবে, আমি আল্লাহ এটা কুদরতি ব্যাংকে বাড়াবো। এটা দুনিয়ার কোনো সোনালী ব্যাংকে না, রূপালী ব্যাংকে না, ইসলামী ব্যাংকে না, আল আরাফা না, জনতা না, বিশ্ব ব্যাংকে না। কারণ পৃথিবীর যেই কোনো ব্যাংকে রাখো চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। নাই বলে নাই? আরে গত কই বছর আগে বিশ্ব ব্যাংক থেকে কি খাওয়া, বাংলাদেশ ব্যাংক থেকে 6,000 কোটি টাকা চলে গেছে। বাংলাদেশ ব্যাংক 6,000 কোটি টাকা নিয়ে গেছে, বড় খবর হয়েছে। এমন হয় না? আল্লাহ বলেন দুনিয়ার যে কোনো ব্যাংকে রাখো চুরি ডাকাতি হতে পারে, তুমি যা রাখলা তা পাও নাই এমন হতে পারে, কিন্তু রে বাংলা আমি আল্লাহর অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, তুমি যা পাঠাবে আমি আল্লাহ তাকে লালন পালন করব। আল্লাহ বলেন আমি আল্লাহ কিভাবে লালন পালন করব? রাসূল বলেন মানুষ এইভাবে একটা গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা ছোট থেকে আস্তে আস্তে লালন পালন করে বড় করে তোলে। আল্লাহ বলেন মানুষ তুমি আমার রাস্তায় যদি দান করো আমি আল্লাহ তাকে কুদরতি ব্যাংকে বাড়াইয়া কিয়ামতের দিন তুমি দুনিয়ার জীবনে দিবে একটা খেজুরের দানা, আমি আল্লাহ বাড়াইয়া তোমার আমলনামায় দিব উহুদ পাহাড়ের চেয়ে আরো বড় নেকির পাহাড়। আল্লাহ আমার অ্যাকাউন্টে। কিছু মানুষ আছে হুজুর এটা তো পরকালের কথা, ইহকালের কোনো কথা আসেনি। আল্লাহ কই ইহকালেরও কথা আছে, তুমি আমার 1 দিবা আমি তোমার 10 দিব। সুবহানাল্লাহ জোরে বল না। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আল্লাহ আমার 1 দিও আমি 10 দিব। কিছু মানুষ আছে হুজুর গত বছর আমি তো 1 টাকা দিয়ে 5,000 টাকা দিয়েছিলাম, 1 টাকা দিলে যদি 10,000 পাওয়া যায়, তা আমি 5,000 দিয়েছি, বিশার মতো আমি 50,000 পাইতাম। আমি তো 50 পয়সাও পাইছি। আমার কথাটা বুঝতেছেন? 1 টাকা দিলে যদি 10 টাকা পাওয়া যায়, 1 দিলে যদি 10 পাওয়া যায়, তাহলে 5,000 দিলে কত পাইবার কথা? গত বছর 5,000 টাকা দিয়েছিলাম, বিশার মতো 50,000, 50 পয়সা হইতো। আমি বলবো দোস্ত আপনি পাইছেন কিন্তু বুঝেন নাই, আপনি পাইছেন কিন্তু কথা বলেন না, কিন্তু বুঝেন না। পাওয়াটা 2 ভাবে, একটা হইলো ঘুরাইয়া আর একটা ডাইরেক্ট। একটা ঘুরাইয়া আর একটা ঘুরাইয়া হইল আপনার তকদির একটা বিপদ লেখা, এই বিপদে হলে 50,000 টাকা জরিমানা হইত। আপনার ফুলা আর এক লোকের মাথা লাগদা মারছে বাড়ি, 50,000 টাকা জরিমানা। এটা ওই তো এটা লেখা, কিন্তু আপনি যে 5,000 টাকা সৎকা করছেন, এই সৎকার কারণে 50,000 টাকার এই বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে।